চলে আয় তোরা সব, মকটেল রেডি। এই ইয়টের দাম তো প্রচুর, তুই কি করে কিনলি? হ্যাঁ, জিম থেকে তো এত রোজগার হয় না, কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, একজন শেখ আমাকে ইয়টটা গিফট করেছেন, আমি ওনার পার্সোনাল ট্রেনার ছিলাম। উনি বালিতে ইয়ট চালাতেন কি করে? দাদা, দুবাইয়ে সমুদ্র আছে, কোনো প্রশ্ন? ওহো, চল এখন আমার বানানো এই জোরদার স্পেশাল মকটেল সবাই টেস্ট করে দেখ। এটা কি হলো? এক্ষুনি গিয়ে দেখছি। আরে ভাই, ডলফিনরা অ্যাটাক করে দিয়েছে, আপন প্রাণ বাঁচা। কিন্তু ডলফিন তো খুব শান্ত স্বভাবের হয়। আরে বাঁচা আমাকে, সমুদ্রের জলে পড়ে যাব। আরে ভাই, মনে করে দেখ, তুই পোপট, তুই উঠতে পারিস। ঘাবড়ে গিয়ে একেবারে ভুলে মেরে দিই। ছোট ভাই, আমি পড়ে যাচ্ছি, আমাকে ধর। আনি, আমি আসছি। ছোট ভাই, হাত দে। ছোট ভাই। হানি বানি পড়ে গেছে। এদের মতলব ভালো না। হানি, পালা। জলের উপর দিয়ে দৌড়াবো কি করে ছোট ভাই? আরে আমি বলছি সাঁতার কাট, সাঁতার কাট। চল ওই গুহাতে লুকিয়ে পড়ি। হানি, মনে হচ্ছে চলে গেছে, এবার বাইরে চল। ধরা পড়ে গেছি। এবার তাহলে আমরা ধরবো, ওরা পালাবে। দাদা, আমরা ছোঁয়াছুঁয়ি খেলছি না, ওরা আমাদের অ্যাটাক করেছে। আমার ফিল শক্ত করে ধরো। ওরা আবার এসে গেছে। ভয় পেও না, আমি হলাম সুইমিং চ্যাম্পিয়ন। এটা কিন্তু ফ্রেডি একদমই ঠিক করেনি, শত্রুদের বাঁচানো একদমই ঠিক হয়নি।
থ্যাংক ইউ ভেরি মাচ অর সরি আমি তোমার নাম জানি না। আমি হলাম প্রীতি। সব ডলফিনই প্রীতি হয়। ও আচ্ছা, তাহলে সবাই আমাকেই প্রীতি বলে কেন, আর অন্যদের সুইটি, সোনাম, ম্যাগি কেন বলে? তাই? হ্যাঁ, একেবারে সত্যি বলছি, সবাই আমাকে প্রীতি বলে, শুধু আমাকে। ও গড, একা হানিতে হচ্ছিল না, এখন ওর বোন এসেও জুটেছে। ও আমার বোন? তুমি আমার বোন বললে? আমি তোমার বোন? তোমরা দুজনে যখন বলছো তখন তো ডেফিনেটলি তুমি বোন, কিন্তু তোমার নাম কি? আমি হলাম প্রীতি। সে তো জানি, কিন্তু আরে বাবা, ওর নামই হলো প্রীতি, তুই কোনো কথা বুঝতে পারিস না কেন? তাহলে তো তুমি আমার দাদাই। সবাই আমাকে বলে যে আমিও কোনো কথা বুঝতে পারি না। ভাই ও বোনেরা, আমরা এখন এই দ্বীপে আটকে পড়েছি। আচ্ছা প্রীতি, ডলফিন তো খুবই শান্ত জীব, তাহলে আমাদের উপর অ্যাটাক করলো কেন? ওরা ভেবেছে তোমরা ডলফিন ধরতে এসেছো। আচ্ছা, হতে পারে আমাকে দেখে ওরা এই কথা ভেবেছে। আমি সমুদ্রে ছিপ ফেলে বসেছিলাম যে। না, ওই লোকগুলো ইয়টে করেই আসে। কোন লোক? ভীষণ নোংরা লোক, সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে ডলফিন ধরে। কিন্তু সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে তো সাপ হয়ে যায়, তাহলে নোংরা থাকবে কেন? ইউ আর রাইট, কিন্তু তাহলে সবাই ওদের নোংরা বলে কেন দাদা? সে তো যারা বলে তারাই বলতে পারবে, তাই না বোন? ওরা নোংরা কাজ করে, মনের ভেতরটা নোংরা, তাই ওদেরকে নোংরা লোক বলে, বুঝেছিস? কিন্তু এই লোকগুলো আসলে কারা আর কি চায়? নাম আমার ডিমেলো, কি চাই শুধু বলো, কিন্তু কাজ করতে হবে পুরো। আমি বলেছিলাম না 6টা চাই আমার। ডামেলো, দুটোই কলার রয়েছে ইয়ার, এখন দুটোই নে। কুকরে যা কলা না, আমার 6টা ডলফিন চাই। ডলফিনের অর্ডার পুরো করতে হবে আমাদের। এই, ও ডামেলো, আরে ডামেলো নয়, ডিমেলো। ডিমেলো না মামা। আরে ওই হলো আর কি, তুই আগে বলছে এই ডলফিনরা তোকে অর্ডার দেয় কি করে? আর যদিও বা দেয়, তুই বুঝিস কি করে ইয়ার? আরে ডলফিন কি করে অর্ডার দিতে পারে? আরে ইয়ার, যে কথা আমি তোকে জিজ্ঞেস করছি সেটাই আবার তুই আমাকে জিজ্ঞেস করছিস। ও গড! আরে বাবা, ডলফিন ডেলিভারি করার অর্ডার নিয়েছি। বিদেশের হাই প্রোফাইল লোকেরা নিজেদের বাচ্চাদের সঙ্গে খেলবে বলে বাড়িতে ডলফিন পোষে। ওহো ডামেলো, এ তো গড়বড় আছে ইয়ার। বিদেশে তো বাচ্চাদের খেলা নিয়েও বিরাট পাঙ্গা রে। আমাদের দেশে তো বাচ্চারা মাঠে ঘাটে গুলি ডাঙ্গুলি পিট্টু এইসব খেলেই বড় হয়ে গেল রে। কুকরে যা, তুই কলা খা, আমার মাথা খাস না। নাম আমার ডিমেলো, কি চাই শুধু বলো, কিন্তু আমার কালকে 6টা ডলফিন চাই চাই। এক্সকিউজ নয়, আমি রেজাল্ট চাই। ওহো ডামেলো, মাথা ঠান্ডা রাখ। ডলফিন ধরতে হবে, পাম্পলেট না যে জাল ফেললাম আর 40-50টা উঠে এলো। হ্যাঁ ঠিক আছে, কালকে আমিও যাব। দেখিয়ে দেবো যে ডলফিনকে পম্পলেটের মতো করে কি করে ধরতে হয়। দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখন লাঞ্চ টাইম। আমাদের ইন্সপেক্টর পান্ডার সঙ্গে জরুরি কাজ আছে। ইন্সপেক্টর পান্ডা! আরে ও ও ইন্সপেক্টর পান্ডা, ডলফিনের খুব বিপদ। এটা ডলফিন নয়, পমফ্রেট। আরে আমরা সমুদ্রের ডলফিনদের কথা বলছি, কোনো প্রশ্ন? স্যার, কিছু লোক আছে যারা সমুদ্রে গিয়ে ডলফিন ধরছে। আরে কি? মনে হচ্ছে উনি কানে কম শুনতে পাচ্ছেন। কিছু লোক আছে যারা সমুদ্রে গিয়ে ডলফিন ধরছে। ও ও ইস, এটা একেবারে ভূত। না, একেবারে ঠিক, ওরা ডলফিন ধরছে। গাধা, এইভাবে কানের সামনে চেঁচানোটা ভুল বলেছি। আমি ওর হয়ে সরি বলছি, এটা বেআইনি কাজ। কোনটা? ডলফিনদের সাহায্য করা? না, ওদের ধরা।
আমি তোমাদের সঙ্গে আছি। সে তো দেখতেই পাচ্ছি, সঙ্গেই তো দাঁড়িয়ে আছি। আরে গাধা! উনি বলছেন যে এই মিশনে উনি আমাদের সঙ্গে আছেন। হ্যাঁ, ওদের ধরে কঠিন সাজা দেবার ব্যবস্থা করব। ওই লোকগুলো রোজ সকালে ডলফিন ধরতে আসে। আমরা সবাই তোতারামের ইয়টে থাকবো। আপনি টিম নিয়ে সময় মতো পৌঁছে যাবেন। কাল সকালে আমি টিম নিয়ে ইয়টে পৌঁছে যাব। আরে বাবা, এখনো ইন্সপেক্টর পান্ডা নিজের টিম নিয়ে এলেন না কেন? আমরা মাঝ সমুদ্রে আছি, সাঁতরে আসতে তো সময় লাগবে। সাঁতরে কেন আসতে যাবে গাধাটা? সাঁতার তো কাটতেই হবে, নয়তো ওরা ডুবে যাবে পোপট। হ্যাঁ ভাই, মোটর বোট আছে ওদের কাছে। ও আচ্ছা, মোটর বোট টেনে টেনে সাঁতরাচ্ছে, এই জন্য টাইম লাগছে। ওরা এসে গেছে, ওরা এসে গেছে। কোথায় এসে গেছে? আমরা তো দেখতে পাচ্ছি না ইন্সপেক্টর পান্ডাকে। ও শিকারীদের কথা বলছে। ওই দেখ। চল, এখন আমাদেরই ওদের ধরতে যেতে হবে। হ্যাঁ ভাই, কিন্তু তুই এটা ভুলে গেছিস যে আমরা কেউ মাছ না, জলের ভেতরে শ্বাস কি করে নেব। আইডিয়া, এই ট্যাবলেট গুলো দিয়ে। এই দেখ, এটা খান্না বাবুর কাকা বানিয়েছেন। এটা খেলে 24 ঘন্টা অবধি জলের ভেতরে শ্বাস নেওয়া যাবে। তাহলে ট্যাবলেট খাওয়ার ঝাঁপ দেয় কোনো প্রশ্ন? ওই দেখ, ওই যে। ওহো ডমেলো, চারিদিকে শুধু ডলফিন আর ডলফিন। আরে গড়বড় হয়ে গেছে। এবার কিভাবে ডিসাইড করব যে কোন তিনটেকে ধরতে হবে? আরে যে কোনো তিনটেকে ধরো। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, কোন তিনটেকে ধরবো? ডান দিক থেকে তিনটে, বাঁ দিক থেকে তিনটে, না মাঝের তিনটে? আরে যেটা ইচ্ছে ধরো ডফার, তাতে কি এসে যায়? শুধু তিনটে ধরতে হবে। আরে সাবধানে, শুধু তিনটেই ধরবি। চারটে ধরলে আবার একটাকে ফেরত দিতে হবে। তুই যদি পার্টনার না হতি, তোকে শার্কের পেটে পাঠিয়ে দিতাম। ওই যে ওরা, আজ যেন পালাতে না পারে। এই সেরেছে। ওই ডমেলো, আমি দেখছি কি কুকুর, বেড়াল, তোতা সব সাঁতার কাটছে। আরে ওরা স্কুবা ডাইভিং করছে হয়তো, তুমি ডলফিন ধরো।
কুকরেজা, এরা আমাদের লোকেদের মারছে। অ্যাটাক! হানি অজ্ঞান হয়ে গেছে। জোরদার সামলাও কে। ওহো, পালিয়ে গেল। ওদের কাছে মারাত্মক অস্ত্র আছে, আমরা ওদের মোকাবিলা করতে পারবো না। চলো ওদের খুঁজতে হবে। আমার বন্ধুদের মেরেছে, মজা দেখাচ্ছি আমি। ওয়াও, ডলফিন ধরো যেন পালাতে না পারে। ওই বেড়ালটা কোথায় গেল? ওকে, ওই যে ডলফিন, ধরো ওটাকে। ওরা প্রিটিকে তাড়া করেছে। আমরা হানিকে এই অবস্থায় ফেলে যেতে পারি না। প্রীতি, ওকে কেউ বাঁচাও, প্রীতি। ওকে পালাতে দিও না। আল্লাহ, ও ডমেলো বেচারি হেল্প চাইছে। চল ইয়ার, ওকে হেল্প করি। কুকরেজা, ইউ ইডিয়েট! হেল্প করতে হবে না, ধরতে হবে ওটাকে। দারুণ, খুব মজা লাগছে। মহাকাশ সত্যি খুব সুন্দর। মহাকাশ ভ্রমণে যে আনন্দ পাওয়া যায় তার কোথাও পাওয়া যায় না, কোনো প্রশ্ন? ছোট ভাই, দেখ ফুটবল। গাধা, ওটা আমাদের পৃথিবী। কি সুন্দর, একদম বলের মতো দেখতে লাগে। আমার জন্য মা নতুন সোয়েটার বুনেছে অন্তরিক্ষে যাওয়ার জন্য। কাকা তোমাদের সিলেক্ট করেছে, মারাতালি। ওয়ে, তার কারণ অন্তরিক্ষে একটা গ্রাফার লাইভের চিহ্ন দেখা গেছে, আর তোমাদের ওখানে গিয়ে সমস্ত তথ্য জেনে আসতে হবে। ম্যাডাম, কিন্তু এই রকেটটা কে চালাচ্ছে? আমরা এটা পৃথিবী থেকে অপারেট করছি।
শোনো, নিজেদের খেয়াল রাখবে, তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট থাকবে। আমরা এখানে সব দেখতে পাচ্ছি। ওকে ম্যাডাম। এসব কি হচ্ছে রে? অনেকগুলো পৃথিবী মিলে আমাদের উপর অ্যাটাক করছে। এগুলো পৃথিবী না, বোমের মতো কোনো জিনিস। মহাকাশেও দেওয়ালি হয় নাকি রে? গাধা, এগুলো দেওয়ালি চকলেট বোম কালীপটকা নয়। ওয়ে পুত্র, তোমাদের উপরে কেউ অ্যাটাক করেছে। কাকা বাবু, এরা কারা? ওই আমি জানি না, এলিয়েন্স হতে পারে। রকেটের সিকিউরিটি সিস্টেম ড্যামেজ হয়ে গেছে, তাই হতে পারে যে আমরা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলাম না। কি করব? ওই দেখো, আমি তোমাদের কাছাকাছি একটা গ্রহে ল্যান্ড করাচ্ছি। ওখানে অক্সিজেন আছে, তোমাদের কোনো প্রবলেম হবে না। ওই কিছুদিন ওখানে থাকো, আমরা রেস্কিউ টিম পাঠাচ্ছি। আমার মনে হচ্ছে আমরা বিরাট বড় ঝামেলায় পড়তে চলেছি। কোনো প্রশ্ন? কন্ট্রোল সিস্টেম ড্যামেজ হয়ে গেছে। এখন আমাদের রকেট ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। মিটার আর রকেটের মধ্যে ধাক্কা লেগে গেছে। শুধু তাই না, রকেটে আগুন লেগে গেছে। এবার কি করব? কাকা বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, আমাদেরকে কিছু করতে হবে। সাবধানে, দেখ সামনে বিরাট একটা মিটিওর আসছে। এলিয়েন্স, বাঁচাও বাঁচাও! কোথায় চলে এলাম রে? মনে হচ্ছে কোনো একটা গ্রহে ল্যান্ড করেছি। অনেকগুলো এসেছে, কি অদ্ভুত দেখতে এদের। অনেক এসেছে। Hey, touch me not! সরে যাও! ওয়েলকাম ওয়েলকাম। পেগো গ্রহে পেগোরিয়া তোমাকে স্বাগত জানাই। মনে রাখবে, এই গ্রহ কিন্তু আমার মা। উলুবেরিয়া তো শুনেছি, কিন্তু এই পিগোরিয়া আবার কি? এটা হলো আমার নাম, বুঝেছো এলিয়েন? এলিয়েন আমরা না, আপনারা। ওই হাই হাকু হাই হাকু হাই হাই, তোমাদের সাহসকে আমি বাহবা জানাচ্ছি। আমাদের গ্রহে এসে আমাদেরকে এলিয়েন বলছো? গ্রহ এদের হানি, এদের গ্রহে আমরা এসেছি, তাই এদের কাছে আমরা এলিয়েন। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। তুমি বেশ ইন্টেলিজেন্ট। সবার আগে তোমাকে নিয়ে রিসার্চ করা হবে। কি রিসার্চ? হ্যাঁ, সেই জন্যই তো আমরা তোমাদের রকেটে বোম মেরে তোমাদের এখানে এনে ফেলেছি। এখন তোমাদের মগজগুলো বের করে রিসার্চ করা হবে, আর যেটা কাজের মনে হবে সেটা আমাদের গ্রহের বাসিন্দারা ব্যবহার করবে, কারণ এই গ্রহ আমার মা। কিন্তু আমার থেকেও বেশি বুদ্ধি তো বাণীর মাথায়। কোনো প্রশ্ন?
পোপার তুই নিজের চুইংগাম আমার গায়ে কেন লাগাচ্ছিস? এরা তোকে নিয়ে রিসার্চ করতে চাইছে। আমি কেন করতে দেবো? হ্যাঁ, এই ঝগড়া বন্ধ করো। তুমি বাদ যাবে সেটা তো হবে না, আর তুমি চেঁচিয়ে যাবে আমি তো তা হতে দেবো না। সবাইকে নিয়েই রিসার্চ হবে। আমাদের গ্রহে যে এলিয়েনরা আসে তাদের এই পরিণামই হয়। আপনি কি জানেন যে কাউকে নিয়ে রিসার্চ করতে গেলে সবার আগে কি করতে হয়? হায় হকু হায় হকু হায় হায়, একজন সায়েন্টিস্টকে প্রশ্ন করছো রিসার্চ কি করে করতে হয়? সবার আগে তোমাকে অজ্ঞান করে অপারেশন টেবিলে শোয়ানো হবে। না না, রিসার্চ করার আগে আপনাকে আমাদের জন্য কিছু একটা করতে হবে। আরে সেটা কি? আপনাকে আগে আমাদের ধরতে হবে। পালা! এই, ধরো ধরো ওদেরকে। এই ধরো ওদের। ওদিকে যা। ও মা গো, আমরা ফেসে গেছি ছোট ভাই। এবার আমরা কি করব? বাঁশ হাতে নে। অনেকগুলো আছে রে বানি, অনেকগুলো। হোক না, তুই একটাই বাঁশ নে। আরে বাস না, অনেকগুলো পিক। ওদের সঙ্গে আমরা লড়বো কি করে? লড়তে হবে না, লাফাতে হবে। আ, 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 আ। আ। বাস খুব ভারী, আমার দ্বারা হবে না কোনো প্রশ্ন। তোর দরকারটা কি? তুই উড়ে উড়ে যা না। ঘাবড়ে গিয়ে ভুলে গিয়েছিলাম। চলে আয়, এই ঠেলাতে উঠে পড়। ইডিয়েট, তাড়া করো। এখানে তো আর ঠেলা গাড়ি নেই। এই ইডিয়েট, ওই বাইকে ওঠ। কে ইডিয়েট? আমি তো ইডিয়েট নই না। আরে হ্যাঁ রে বাবা, তুই ওঠ। ওকে। ইডিয়েট, ট্যাঙ্কে ধাক্কা মারলি কেন? আরে ঠেলাও তো ধাক্কা মারলো না। খোঁজো সবাইকে, খোঁজো। আমাদের ঘিরে ফেলেছে। এমনিতে তো পালিয়ে আমরা গ্রহের বাইরে যেতে পারবো না, তাই লড়াই করতে হবে। ধরো ওদেরকে। লড়াইটা ভালোই করো, কিন্তু এই গ্রহ হলো আমার মা। আমরা আছি হাজার হাজার, তাই করে দাও সারেন্ডার, না হলে খুব খারাপ হবে। না, আমরা হার মানবো না। এই, সবাই সরে যাও। ভয় পাস না, এরা আমাদেরকে মারবে না। আমরা মরে গেলে এরা আমাদের ব্রেন নিয়ে রিসার্চ করতে পারবে না। আমাদের মারছেটা কে? এসে গেছি। একমাত্র অপরওয়ালাই আমাদের বাঁচাতে পারে, কোনো প্রশ্ন? করে
দিতে অজাত শত্রুকে অজ্ঞান। এসে গেছে পিগম্যান, পিগম্যান, পিগম্যান। কে এই পিগম্যান যে সব সময় আমার কাজেতে নাক গলায়? গন্ডগোল আশেপাশেই আছে। ও আমাদের গ্রহে এসে গেছে। ল্যাবরেটরিতে চলো এক্ষুনি। ড্যাড, আমি সব সময় পড়ে যাই কেন? দেখো বাবা, একে বলা হয় সংযোগ। একজন কবি দারুণ বলেছেন, কোথায় কোন বাজারে কি খুলে পড়লো, কঙ্কর নিয়ে হিরোইন তাই চিন্তিত হয়ে পড়লো, তুমিও তাই চিন্তায় পড়তেই পারো। কিন্তু ড্যাড, এর সঙ্গে আমার পড়ে যাবার কি কানেকশন? দেখো বাবা, সব কথার সঙ্গে যে কানেকশন থাকবে সেটা জরুরি নয়। সরি ড্যাড, রক অন ড্যাড। আচ্ছা বাবা, এবারে বলো তো এই বাবা জীবনরা কারা? আমাদের মধ্যে কেউ জীবন না। আই এম হানি, ও বানি, ও জোরদার, ও পোপাট। গ্ল্যাড টু মিট ইউ। বন্ধু, ড্যাড, বন্ধু, ফ্রেন্ডস। আমরা পৃথিবী থেকে এসেছি। আমাদের পিগেরিয়া আটকে রেখেছিল, আপনার ছেলে আমাদেরকে বাঁচিয়েছে। পিগেরিয়া? মন দিয়ে শোনো, যবে থেকে আমি পিগেরিয়ার দল ছেড়ে দিয়েছি ও আমার ওপরে রেগে আছে, আমার মুখ দর্শন করে না। তাই আমি এখানে এসে আস্তানা গেড়েছি। যদি জানতে পারে যে এলিয়েনরা আমাদের এখানে রয়েছে, তাহলে ভেবে দেখো কি করবে। নমস্কার করবে, নমস্কার করবে, নমস্কার করবে, নমস্কার করবে। চিল ড্যাড, ইউ নো নমস্কার। হ্যাঁ, তুমি কে বস? সবাই তোমাকে পিগম্যান কেন বলছিল? গুড কোশ্চেন ড্যাড। সবাই আমাকে পিগ ম্যান কেন বলে? দেখো বাবা, ম্যান মানে মানুষ, আর মানুষ কি বলে, আমি এক যাযাবর, তাই পথের আবর্জনা সাফ কর। আহা, সাধু সাধু, কি ভাষা, কি ভাব, বুঝলে সাহেব? ড্যাড, এর সঙ্গে আমাকে পিগম্যান বলার কানেকশনটা কি? এটাই তো প্রবলেম। কবিতার সঙ্গে তো দূর দূর পর্যন্ত তোমার কোনো কানেকশন নেই। আমার মনে হয় তুমি এখানকার সুপার হিরো, তাই এখানে সবাই তোমাকে পিগম্যান বলে। ও ইয়েস ইয়েস ইয়েস, তাহলে এটাই কারণ। করে দিতে অজাত শত্রুকে অজ্ঞান। এসে গেছে পিগম্যান, পিগম্যান, পিগম্যান। অজাত শত্রুকে? ওই যে তোমাদেরকে আটকে রেখেছিল। ও তো পিগেরিয়া ছিল, তুমি ওকে অজাত শত্রু বলছো কেন? জানি না, ড্যাড এরকম শক্ত শক্ত ওয়ার্ড ইউজ করে। তার মধ্যে আমার যেটা পছন্দ হয় আমি সেটা ইউজ করি, খুব একটা বুদ্ধি খরচ করি না। আমিও বুদ্ধি খরচ করি না। ও রক অন ব্রো, আমাদের দারুণ জমবে। দুজনে মিলে নমস্কার করব, নমস্কার করব, নমস্কার করব। ইয়ো ব্রো। পিগম্যান, পিগেরিয়ার সঙ্গে শত্রুতা করে তুমি আমাদের কেন বাঁচালে? এই পিগেরিয়াকে আমি পছন্দ করি না। এই গ্রহে যেই আসে তার মগজ বার করে ও রিসার্চ করে, আর তাই আমরা অন্য গ্রহের বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারি না। আর তাছাড়া তোমরা তো আমার ফেভারিট পৃথিবীবাসী। তুমি পৃথিবীতে গিয়েছো? না, আমার দাদা পিকাচু গিয়েছিল, ও অ্যাস্ট্রোনট। এখন কোথায় ও? শেষবার যখন ওর সঙ্গে কথোপকথন হয়েছিল, ও পৃথিবীতেই ছিল। দাদা বলেছিল পৃথিবীর লোকেরা খুব ভালো, ওকে ফেরত আসতেও সাহায্য করছে। আমার দাদার কথা খুব মনে পড়ে। আই মিস ইউ ম্যান। তোমার দাদার কিচ্ছু হবে না বন্ধু, আমরা পৃথিবীতে ফিরে গিয়ে ওকে খুঁজে বের করে ফেরত পাঠিয়ে দেব। ও ইউ আর সো সুইট। পৃথিবীতে ফিরে যাব কি করে? রকেট বিগড়ে গেছে আর পিগেরিয়ার ছেলেরা আমাদের খুঁজছে। ডোন্ট ওয়ারি ব্রো, ওরা তোমাদের কিছুতেই খুঁজে পাবে না, তাই না ড্যাড?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলবাত আলবাত বাবা। খেপা খুঁজে বেড়ায় সেই আজগবি এক পরশ পাথর। আহা, সাধু সাধু। এখানে ভাষার কারিগরি আর গভীরতাটা বুঝতে হবে সাহেব। এবার আমি বিদায় চেয়ে নিচ্ছি, কিছু কাজ আছে, সেরে আসছি। বাবা তুমি ওদের খেয়াল রেখো, আমি এক্ষুনি আসছি।